সরাসরি যুক্ত আছেন বিশ্বজিৎ বাপি। বাপি, রমজানের ঠিক আগের দিন নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন, আর বাজার সংশ্লিষ্ট নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছেন? আমি এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় যে পাইকারি বাজার মাগুরা একতা কাঁচা বাজারে। এখানে কিন্তু সকাল থেকেই সবজি সহ যে রমজানের যে আগের দিন বা যে ইফতারির যে সামগ্রী এগুলো কিন্তু সরঞ্জামাদি বিক্রি হচ্ছে। তো প্রত্যেকটা আহ, আহ, জিনিসেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে খাদ্যপণ্য যেগুলো, বিশেষ করে বেগুন, পেঁয়াজ, রসুন সহ যে ইত্যাদি সামগ্রী তৈরিতে যেগুলো লাগে মূলত, সেগুলোর দাম কিন্তু বেশ কিন্তু চড়া রয়েছে। তো আমরা যদি দামের কথা বলি, তো বেগুন গত সপ্তাহে যে বেগুন বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা, আজ কিন্তু সেই বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। এছাড়া যে কাঁচামরিচ গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছে 120 থেকে 130 টাকা, আজ কিন্তু সেটা বিক্রি হচ্ছে কিন্তু 150 থেকে 160 টাকা। এসব খেজুর, টমেটো, আহ, আহ, ছোলা, প্রত্যেকটা জিনিসেই কিন্তু দাম কিন্তু বেশি পেয়েছে। কোনো জিনিসের দাম দ্বিগুণ, কোনো জিনিসের দাম কিন্তু 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তো আমরা যেটা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এখানে আজকে কিন্তু সরবরাহ কম থাকায় দামটা কিন্তু একটু বেশি রয়েছে, এবং চাহিদা পর্যাপ্ত চাহিদা অনুসারে কিন্তু ক্রেতারা কিন্তু সঠিকভাবে মাল পাচ্ছে না, যার কারণে কিন্তু চাহিদা আহ, আহ, বেশি থাকা এবং সরবরাহ কম থাকে, দাম বেশি পেয়েছে। তো ক্রেতারা যেটা জানাচ্ছে যে হঠাৎ করে বাজার যে মনিটরিং হওয়ার কথা ছিল রমজানের আগে, এই মনিটরিং ব্যবস্থা কিন্তু নেই, যার কারণে কিন্তু এইভাবে দাম হুটহাট করে বেড়ে চলেছে। তো এই ছিল মাগুরা যে কাঁচা বাজার থেকে সর্বশেষ।